নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো রোহিত শেট্টির আপকামিং সিনেমা সিংঘামে এগেইনের শর্ট ফিল্ম নিয়ে, সরি মানে ট্রেলারটা নিয়ে। কারণ এটা 5 মিনিটের ট্রেলার, তো 4 মিনিট 58 সেকেন্ড, ওই রাউন্ড ফিগারে 5 মিনিটই ধরে ফেলুন। তাই এটা শর্ট ফিল্ম ছাড়া আর কিছুই না, এটা একটা ট্রেলার না, একটা গোটা শর্ট ফিল্ম তিনি ডিজাইন করেছে, তাও ভালোভাবে সেটা ডিজাইন করতে পারেনি। তা আমি পরে আসছি। আপনারা ভাববেন না যে এই ট্রেলারটাকে নিয়ে আমি রোস্ট করছি, খুব সুন্দর করে কিন্তু আমি অনেস্টির সাথেই কিন্তু এই ট্রেলারটা রিভিউ করব। তা দেখুন, এই যে এই ট্রেলারটার মধ্যে আমরা গোটা বলিউডকেই আমরা দেখতে পাচ্ছি, এবং যাদের টাইম কিন্তু একদমই ভালো চলছে না। অক্ষয় কুমার তো পরের পর ফ্লপ দিয়ে যাচ্ছে। সম্রাট পৃথ্বীরাজ বলুন, সেলফি বলুন, বা এই এই বছরের সারফিরা, বারে মিয়া ছোটে মিয়া, সব কটা ফ্লপ। টাইগার শ্রফ এই সিনেমাতে আছে। টাইগার শ্রফের ক্যারেক্টারটা আগের বছর শোনা গেছিলো, এই ক্যারেক্টারটা ভিকি কৌশলকে অফার করা হয়েছিল, বাট ভিকি কৌশল সেই টাইমে করেনি। তারপর টাইগার শ্রফের কাছে এই সিনেমাটা যায়, তা টাইগার শ্রফও এই সিনেমার মধ্যে আছে, তাকে এই লম্পজম্প করতেই আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি। এবং তারও সময় খুবই খারাপ যাচ্ছে, তাই তার হাত থেকে অনেক সিনেমাও বেরিয়ে যাচ্ছে। তা এবার তো তার সাথে সাথে অজয় দেবগনকেও দেখতে পাচ্ছি, অজয় দেবগনের টাইমটাও খুব খারাপ যাচ্ছে। তার একমাত্র শায়তান এই বছরে হিট খেয়েছে, বাদবাকি কিন্তু দুটো সিনেমা বক্স অফিসে ফ্লপ খেয়ে গেছে। সেটা অরমে কাহা দাম থা বা ময়দানের মতন সিনেমা। ময়দান সিনেমাটা যদিও বা ভালো ছিল, বাট ওই সিনেমাটা আনফর্চুনেটলি ফ্লপ খেয়ে গেছে। বাট অরমে কাহা দাম থা, আমি সিনেমাটা আধা ঘন্টা আমি ফোনে দেখছিলাম, বাট দেখতে দেখতে এতটাই বোরিং লাগছিল, আমি সিনেমাটা দেখাই বন্ধ করে দিয়েছি, আর দেখিনি, দেখা সাহসও করিনি ওই সিনেমাটা। তা ওই সিনেমাটা এবারে যার ফলে কি হচ্ছে, এখানটায় যারা যারা আছে প্রত্যেকেই এখন ফ্লপ দিচ্ছে, পরের পর সিনেমা ফ্লপ। আর তার সাথে সাথে এখানটায় যদি একজনের ভালো টাইম চলছে, তার সেটা হচ্ছে দীপিকা পাদুকোন। তা দীপিকা পাদুকোনকেও এখানটা আমরা দেখতে পাচ্ছি, এবং তার সাথে সাথে এখানটা ভিলেন হিসেবে কাকে দেখতে পাচ্ছি না, অর্জুন কাপুরকে দেখতে পাচ্ছি। যার মানে সিনেমা কোনোদিনও হিট খেয়ে গেছে, হিট হয়েছে কিনা আমার সন্দেহ আছে। দুই একটা হয়তো তার ক্যারিয়ারে দেখলে হয়তো এতগুলো সিনেমার মধ্যে দুই একটা সিনেমা তার হয়তো হিট আছে, বাদ বাকি সিনেমা তো তাও ফ্লপ। সেইখানটায় ভিলেন হিসাবে আমরা দেখতে পাচ্ছি। তা রোহিত শেট্টি এটাকে কপি ইউনিভার্স যদি না বলে, যদি এটা ঝাটের ইউনিভার্স যদি নাম দিত, আই থিঙ্ক সুইটেবল হতো এই ইউনিভার্সটার জন্য। কারণ এটা কপি ইউনিভার্স বানায়নি, সে ঝাটের ইউনিভার্স বানিয়েছে, সত্যি কথা বলতে গেলে। আর এই ট্রেলারের মধ্যে রামায়ণের রেফারেন্সগুলো রেখেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কারণ আমরা জানি প্রত্যেকেই যে দিওয়ালির টাইমে রাম নিজের বাড়িতে অযোধ্যাতে ফিরে এসেছিল বলে, তা সেই টাইমে আমরা প্রত্যেকেই ভারতবাসী যারা আছি, তারা আমরা এই দিওয়ালিটা সেলিব্রেট করি অল ওভার ইন্ডিয়াতে। এবার সেই জায়গার থেকে একটা দিওয়ালিতে যেহেতু এই সিনেমাটা রিলিজ করছে, রামায়ণের অ্যাঙ্গেলটা এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু সিনেমার মানে ট্রেলারটার মধ্যে কোনো কিছু ভালো না, খুবই বাজেভাবে অ্যাবডাবভাবে ট্রেলারটা শুরু হয়, শেষ হয়। মানে যা খুশি তাই ট্রেলারের মধ্যে হয়ে যাচ্ছে, গাড়ি উঠছে, মানে এখন রোহিত শেট্টির এই যে গাড়ি উঠছে, এই গাড়ি ঘোড়াটা এতটাই বাজে হয়ে গেছে, আর এত ওভার রেটেড হয়ে গেছে জিনিসটা। নতুনত্ব তার অ্যাকশনের মধ্যে কিছু দেখাই যায় না। তার এই বছর একটা সিরিজ আসলো অ্যামাজন প্রাইমে, ইন্ডিয়ান পুলিশ ফোর্স বলে, সেই কাজটাও আমি বাজেভাবে ক্রিটিসাইজ করেছি। আপনারা চাইলে রিভিউ আছে চ্যানেলে, দেখে নিতে পারেন। আমার ওই কাজটাও ভালো লাগেনি, এবং এই সিনেমার থেকে সত্যি কথা বলতে গেলে আমার কোনো আশা নেই। কারণ দেখুন, এই সিনেমাটা হতে চলেছে অ্যাকচুয়ালি সিংঘামের সিনেমা, এবং সিংঘামের ফার্স্ট পার্টটা যখন এসেছিলো সেটা রিমেক সিনেমা ছিল সুরিয়ার সিংঘামের থেকে। বাট রিমেক হওয়া সত্ত্বেও সিনেমাটা খুব সুন্দর ছিল। ওখানটায় অজয় দেবগানের যে অ্যাংরি ভার্সনটা আমরা দেখতে পেয়েছি, সেটা খুব দুর্দান্ত, লাউড ছিল, ক্যারেক্টারগুলো খুব দুর্দান্তভাবে সেগুলো প্রেজেন্টেশন হয়েছিল। বা এখানটায় যখন ভিলেন হিসাবে আমরা প্রকাশ রাজকে দেখতে পেয়েছি, আর প্রকাশ রাজ খুব দুর্দান্তভাবে সেখানে ভিলেনের অভিনয় করেছে, তার মধ্যে একটা কমিক ব্যাপার ছিল। সেই বা সিংহাম এগেইন সিনেমা, এই সরি সিংহাম রিটার্ন সিনেমাটাও খুব ভালো ছিল। তার সাথে সিম্বা সিনেমাটাও আমার ভালো লেগেছে, কিন্তু সূর্যবংশী সিনেমাটা ঠিকঠাক বলবো, খুব যে এক্সট্রাঅর্ডিনারি বা খুব ভালো লেগেছে, বা অ্যাটলিস্ট ভালো লেগেছে আমি বলতে পারবো না ওই ট্রেলারটা দেখ, মানে সরি সিনেমাটা দেখে সূর্যবংশী। এতটাই মানে ঠিকঠাক একটা সিনেমা ওটা ছিল। বাট আমার ওই সিনেমাটা ভালো লাগেনি। কিন্তু এছাড়া সিম্বা, সিংহাম রিটার্নস বা সিংহাম সিনেমাগুলো আমার বেশ ভালো লাগে। বাট সেই জায়গায় দাঁড়িয়ে এটা যে সিংঘামের একটা সিনেমা হতে চলেছে, এটা থার্ড পার্ট সিংঘামের ফ্র্যাঞ্চাইজি, এবার সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো ক্যারেক্টারকে ঢুকিয়ে দিয়েছে। এখানটায় ট্রেলারটা দেখে মনে হচ্ছে না একটা সিংঘামের সিনেমা ট্রেলার দেখছি, এটা মনে হচ্ছে সবার সিনেমার ট্রেলার দেখছি। মানে এর প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে ঢুকিয়ে দিয়েছে, মানে সে দেশি অ্যাভেঞ্জার্স বানাতে চাইছে, কিন্তু দেশি অ্যাভেঞ্জার্স বানাতে গিয়ে সে যে পুরো ধেরাচ্ছে, সেটা সে নিজে বুঝতে পারছে না।
খুবই প্যাথেটিক এই ট্রেলারটা, খুবই বাজেভাবে এখানটা এডিট করা হয়েছে, আর এতটা বড় ট্রেলার করা হয়েছে, এবং এখানটায় যে নভেলটি ফ্যাক্টরগুলো থাকবে, যে এখানটায় যে ক্যামিওগুলো থাকবে, মানুষে কী করে সেটা স্পাই ইউনিভার্স হোক বা অন্যান্য যেসব ইউনিভার্সের আমরা সিনেমা দেখি, সেটা হরার ইউনিভার্স হোক বা অন্যদিকে লুকি ইউনিভার্স, সেই ইউনিভার্সগুলোতে কি হয়, যখন যার ক্যামিও থাকে সেগুলোকে লুকিয়ে রাখে। যখন আমরা সিনেমাতে যাচ্ছি তখন আমরা ওয়াও ফ্যাক্টরটা পাচ্ছি যে হ্যাঁ এর ক্যামিও হচ্ছে, তখন একটা ওয়াও ফ্যাক্টরটা আমাদের মধ্যে কাজ করছে। বাট এখানটায় সেই ওয়াও ফ্যাক্টর কাজ করারই কোনো জায়গা রাখছে না, প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে, মানে যাচ্ছে না তাই ভাবে এখানটায় ডিজাইন করা আছে, না কোনো জায়গায় গুজবাম্পসও দিতে পারেনি। আমার একটুখানি যা ভালো লাগলো আর্জুন কাপুরের একটু প্রেজেন্টেশনটা ভালো লাগলো, এছাড়া আমার কিচ্ছু ভালো লাগেনি। আর তার মধ্যে এখানটা অ্যাকচুয়ালি দেখানো হচ্ছে যে সাউথের ব্যাকড্রপে দীপিকাকে প্রেজেন্ট করা হয়েছে, বাট দীপিকার অ্যাকসেন্টের মধ্যে কোনো সাউথ ইন্ডিয়ান টান নেই, তার মধ্যে কিন্তু একটা মহারাষ্ট্রিয়ান টান, এবং জোর করে এখানে মারাঠা অ্যাঙ্গেল ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এটা গান্ধীজির মানে গান্ধীজির দেশ, গান্ধীজিকে আমরা পুজো করি, কিন্তু তার আগেও আমরা শিবাজি রাওকে আমরা পুজো করি, সেই জিনিসগুলো কিন্তু এখানটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেহেতু মহারাষ্ট্রিয়ান কালচারের মধ্যে দেখাতে হবে, এর জন্য জোর জার করে যা ইচ্ছা তাই এর মধ্যে সে রামায়ণের অ্যাঙ্গেল ঢুকিয়ে দিয়ে, মানে আমরা যখন তেলেগু সিনেমাতে তো বেশিরভাগ আমরা রামায়ণ মহাভারতের রেফারেন্সগুলো দেখতে পারি, বা পৌরাণিক যেই গল্পগুলো মাইথোলজি রেফারেন্সগুলো সিনেমার মধ্যে দেখি, সেগুলো সিমলেসলি আসে, বাট এখানটা কোনো সিমলেসলি ভাবে আসে না, মনে হয় কি এটা জোর করে রামায়ণের অ্যাঙ্গেলটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর দেখার বাদ বাকি কী হয়, এই সিনেমাটা তো দিওয়ালির সময় মুক্তি পাচ্ছে, ভুলভুলাইয়া 3 এর সাথে ক্ল্যাশ হচ্ছে বক্স অফিসে। আর এতদিন আমার চ্যানেলে ভিডিও আসেনি, তার একটা কারণ আমিও বাড়িতে ছিলাম না, আমি পোস্ট করে জানাচ্ছিলাম যে কাজে ছিলাম একটুখানি, আমি তাও 7-8 দিনের মতন বাইরে কাজে ছিলাম। তাই এবার থেকে নিয়মিত আমার চ্যানেলে ভিডিও আসবে। কালকে তো বহুরূপী রিলিজ করছে, বহুরূপী টেক্কা শাস্ত্রী, তা কালকে আমার চ্যানেলে বহুরূপীর রিভিউ অবশ্যই আসবে, তারপর আস্তে আস্তে প্রত্যেকটা সিনেমার যেরকম ট্রেলার টিজার যেরকম রিভিউ রিয়াকশন দিই, সেরকম কিন্তু আসবে আমার চ্যানেলে ভিডিও। তা ওভারঅল সিঙ্ঘাম এগেইনের ট্রেলারটা আমার খুবই প্যাথেটিক এবং খুবই বাজে একটা ট্রেলার লেগেছে। আপনাদের এই ট্রেলারটি কেমন কী লেগেছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আমার প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান, তাহলে মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।